মা, আমি জানতাম না যে আপনি আমার সম্বন্ধে এমনটা হবেন। ডায়েরিটা যখন দেখেই ফেলেছ, তা খুলি সবটাই দেখো। বলছি, তরকারিটা একটু চেখে দেখো না, লবণটা ঠিক আছে নাকি। লবণ বেশি তো। কি, লবণ বেশি নাকি? এই রে, মা তো আবার খিটখিট করা শুরু করবে। ভালো লাগে না, কোনো দিন ওনার আমার রান্না পছন্দ হয় না। আরে ওটা নিয়ে তুমি টেনশন করো না, মা একটু পুরনো যুগের মানুষ তো, একটু মানিয়ে নাও। শোনো, ওসব কোনো পুরনো যুগের ব্যাপার না। আসল ব্যাপারটা হলো, আমার সবকিছুতেই ওনার দোষ খোঁজাই লাগবে। আজ আমি পূজাকে রান্না করতে বলেছিলাম। ও বৌমা, আমি তাই স্নানে গেলাম। তুমি জামা কাপড়গুলা মেলা আছে, নিয়ে এসে সব ভাঁজ করে ফেলো। আচ্ছা ঠিক আছে মা। বুড়ি যে প্রতিদিন কি লেখে আমাকে নিয়ে, আজ আমি দেখেই ছাড়বো। ডায়েরিটা রাখেই বা কোথায়? প্রতিদিন আমার সম্বন্ধে লেখে। এই তো ডায়েরি পেয়েছি, আজ আমি দেখেই ছাড়বো আমাকে নিয়ে বুড়ি কি লেখে। আজ রান্নাটা দারুণ হয়েছিল পূজা, কিন্তু ওকে বলে যদি অলস হয়ে যায় তাই বলতে পারলাম না। মেয়েটা আমার অনেক খাটে। আজ পূজা আমার জন্য একটা শাড়ি এনেছে, ওর পছন্দ খুব সুন্দর। আমি ওকে বকিছি ঠিকই, কিন্তু মনে মনে খুব খুশি হয়েছি। আমার নিজের মেয়ে নাই, পূজাই আমার সব। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভাবতেই পারিনি যে আপনি আমার ছোট ছোট কাজগুলো এত সুন্দর করে মনে রাখেন। আমি তো শুধু ভাবতাম আপনি আমার দোষগুলোই খোঁজেন। ওরে পাগলি মেয়ে, মা মেয়ের ঝামেলাও তো হইতেই পারে। তা কি জানিস তো, সংসারের দোষের চেয়ে গুণগুলো ভালো করে দেখলে সংসার খুব শান্তিতে থাকে।